ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো আজকে কোথায় কোথায় ঘুরছি তার জন্য আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আজকে হচ্ছে কুম্ভ মেলায় চান করার দিন, তাই সকাল সকাল উঠে গেছি। এখন বাজে হচ্ছে 3টে। তো আমরা ঘুম থেকে উঠে গেছি আর আমরা কালকে রাতে অনেক রাতে এসেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা আর লাস্ট পর্যন্ত করা হয়নি। তো এখানে দেখো সবাই উঠে গেছে আর উঠে গিয়ে সবাই মানে রেডি হচ্ছে যাওয়ার জন্য। আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড। এখানে দেখো আমরা বাসে চেপে গেছি আর দেখো বাইরেটা গুটগুটে অন্ধকার, এখনো কোনো কিছুই খোলেনি, কারণ এখন 3টে বাজছে। 3টের সময় কি খুলবে, আর এখনই আমাদেরকে বেরোতে হবে। এখন যদি আমরা না বেরোই তাহলে আমরা কুম্ভ মেলায় তাড়াতাড়ি পৌঁছানো ভোরবেলায় পৌঁছাতে পারবো না, তার জন্য আমরা মানে বেরিয়ে যাচ্ছি। কিন্তু মনে হয় না আমরা ভোরবেলায় পৌঁছাবো তবে এখন বাজে 3টে। তো দেখা যাক আমরা 4টে 5টা 6টার মধ্যে পৌঁছাতে পারি নাকি। এখানে দেখো আবার হালত দেখো, আমি অ্যাকচুয়ালি ঘুমাইনি, জেগে আছি। আর মা দেখো, মা ঘুমোচ্ছে, কারণ সারা রাত মা ঘুমোয়নি, তার জন্য মা ঘুমিয়ে গেছে। আর আমি সারা রাত মোটামুটি ঘুমিয়েছিলাম, কিন্তু তবুও আমার চোখগুলো দেখো ঘুম আছে। তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে আমিও ঘুমিয়ে পড়বো। আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি, এখন বাজে 9টা। অ্যাকচুয়ালি আমরা অনেক তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু এত জ্যাম যে জ্যাম পেরিয়ে আস্তে আস্তে আমাদের 9টা বেজে গেছে। তো চলো এবারে আমাদের কুম্ভ মেলায় চান করার টাইম চলে এসেছে। তো এখান থেকে আমরা বাস নিয়ে নেবো। তো এখানে প্রাইভেট বাসগুলো চলছে, যেগুলো আমাদের কুম্ভ মেলা পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো আমরা ওইখানেই যাব। এখানে সবাই রয়েছে দেখো, আর আমাদের হালত খুব খারাপ বন্ধুরা, কি বলবো, প্রচন্ড খারাপ। কালকে বেনারসে হেঁটে আমার পা গুলো একদম ব্যথা হয়ে গেছিল, মানে পা গুলো ছিলে গেছে। তো বেনারসে তোমরা যদি আসো আর তোমরা যদি কুম্ভ মেলায় আসো, তাহলে আমি একটা জিনিসই বলবো যে তোমরা অনেক খাবার দাবার নিয়ে এসো। আর আমরা হয়তো অল্প খাবার দাবার নিয়েছিলাম, তার জন্য আমাদের খুবই প্রবলেম হচ্ছিল। এখানে দেখো পাবলিক বাসে আমরা চেপে গেছি। এই দেখো আমরা যাচ্ছি পাবলিক বাসে করে। আর এইটাই বলবো যে তোমরা কিন্তু খাবার দাবার নিয়ে এসো, আর বাচ্চাদেরকে কিন্তু টাইটলি ধরে নিয়ে যাও, কিন্তু প্রচন্ড ভিড়। এখানে দেখো শিব মন্দির একটা বানানো ছিল, এই যে একটা গেস্ট হাউস ছিল, ওটা গেস্ট হাউসের ভিতরে একটা শিব মন্দির ছিল, খুবই সুন্দর ছিল। তো এইখানে আমরা বাস থেকে নেমে গেছি কিছুটা দূর যাওয়ার পরে, কারণ হচ্ছে এত ভিড় এত জ্যাম যে বাস ধিকি করে এগোচ্ছিল। এত লেট হলে আমরা কিন্তু তাড়াতাড়ি চান করতে পারবো না, তার জন্য আমরা নেমে গেছিলাম যাতে আমাদের প্রবলেম না হয়। আর আমরা এখনো দাঁত ফাত মেজে এসেছিলাম আর ব্রেকফাস্ট এখনো করিনি। তো দেখতে পাচ্ছ আমরা কুম্ভ মেলায় যাচ্ছি। আর দেখো আমরা না একটা কি করেছি বলতো, আমরা একটা কি বলবো, একটা গামছা নিয়ে নিয়েছিলাম। গামছাটাকে ভালো করে সবাই মিলে ধরে যাচ্ছিলাম। আর কোথাও প্রচন্ড ভিড় ছিল, কোথাও আবার খুবই ফাঁকা। এখানে দেখো চারিপাশে টেন্ট আছে, যারা এখানে এসে থাকছে তারা এখানে রেন্ট দিয়ে থাকছে। তো তোমরা এখানে এসে থাকতে পারো, বা তোমরা এখান থেকে হোটেল ভাড়া করতে পারো। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আজকে দিনটা এখানে স্টে করব না, আমরা চলে যাব। আমরা এসেছি শুধু চান করতে। এখানে দেখো কুম্ভতে কত ভিড়, যেখানে আমরা চান করছিলাম ওই জায়গাটা এত ভিড় ছিল। আর আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে আজকে আমার হনুমান চালিসাও ছিল। তো একটা খুব ভালো দিন ছিল কুম্ভ চান করার। তো এখানে দেখো আমার চান টান হয়ে গেছে। আর সরি বন্ধুরা যে আমি চান করা ক্লিপ নিতে পারিনি, কারণ আমার সঙ্গে সেরকম কেউ ছিল না যে সে আমার ক্লিপ নেবে। তো তার জন্য এখানে দেখো উটও রয়েছে। এখানে দেখো আমি চান করতে যাচ্ছিলাম, তখন দেখলাম উট রয়েছে। তো আমি উটে চাপিনি, কারণ সবাই মিলে তাড়াতাড়ি করছিল, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 12টা। হ্যাঁ, চান করতে আর অতটা হেঁটে আস্তে আমাদের দম বেরিয়ে গেছে। তো আমরা এখান থেকে না বাইক করব। অ্যাকচুয়ালি বাইক এখানে রেন্টে পাওয়া যাচ্ছে, সবাইকে নিয়ে যাচ্ছে 200 টাকা করে রেট। তো এখানে সবাই মিলে বাইকে করে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সবাই বললো যে না কারও ঠিক আছে, কিন্তু বাচ্চা ছেলে ছিল, তার জন্য কার নিয়েছিলাম। আমরা কিছুজন কারে যাচ্ছিলাম আর কিছুদিন বাইক রাইডে আসছিল। তো এখানে দেখো আমরা সবাই, আমি, মা আর বাকি যারা ছিল সবাই মিলে আমরা গাড়িতে যাচ্ছিলাম, আর বাবাও ছিল। তো আমরা সবাই মিলে গাড়িতে যাচ্ছি, আর কিছু যারা মানে বাকি যারা ছিল তারা সব বাইকে আসছিল। আর এখানে দেখো প্রচন্ড ভিড় ছিল। যত কুম্ভ মেলায় কিন্তু একটা জিনিস জানো, যত ভোর তোমরা আসবে তত কিন্তু খালি পাবে, যত মানে দুপুর হবে তত কিন্তু এটা ভিড় বাড়বে। আর দেখো কত গাড়ি দেখতে পাচ্ছ, এখানে পার্কিং করেছে। হ্যাঁ, এখানে নিচে পার্কিং আছে, সেখানে প্রচুর গাড়ি। আর আমার খুব খিদে পেয়ে গেছিল বন্ধুরা, তাই আমি বসে কুরকুরে খাচ্ছিলাম। হ্যাঁ, কুরকুরে খাচ্ছিলাম। কি করবো বলো বন্ধুরা, এখানে একটা জিনিস জানো, এখানে একদম
কোনো কিছু খাবার নেই। আমাদের মেলা মানে কি, আমাদের মেলা মানে খাবার দাবার, মানে এখানে কোনো খাবার দাবার নেই। তাই খাওয়ারকে কি করবো, আমি একটুখানি পকোড়া খেয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছিলাম, আর তার সঙ্গে সঙ্গে আমি খাচ্ছিলাম এই যে কুরকুরেটা, এটা খাচ্ছিলাম। আর আমার হালত দেখো, আমি হেঁটে 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 আমার পা ব্যথা হয়ে গেছে, পা ফুলে গেছিল, আর গলা দিয়ে তো আমার আওয়াজ বেরোচ্ছিল না বন্ধুরা। তার জন্য আমরা ভয়েস ওভারতেও দেখছি, তোমরা বুঝতে পারছো যে আমার ভয়েস খুবই খারাপ, হ্যাঁ প্রচন্ড খারাপ। আর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 3টে। তো আমরা 3টেই বেরিয়ে গেছি। আমরা এরপরে অ্যাকচুয়ালি আরেকটা জায়গায় যাওয়ার আমাদের ইচ্ছা আছে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যাতে আমরা সেই জায়গাটা কভার করতে পারি, সেই জায়গায় যেতে পারি। তার জন্য আমরা আগে আগে পৌঁছে মানে বেরিয়ে গেছিলাম। আর এখানে দেখো কত জ্যাম, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচন্ড জ্যাম, মানে জ্যামে আমরা মানে 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা এরকম আমরা জ্যামে ফেসেছিলাম। মানে এত বিরক্ত লাগছিল যে দুপাশে শুধু বাস আর ট্রাক, মানে ট্রাক দেখতে দেখতে আমি হাইরান হয়ে গেছিলাম বন্ধুরা। জ্যাম আর ট্রাক দেখতে দেখতে পুরো হাইরান। আর মনে হচ্ছিল খুবই সাফোকেশন হচ্ছিল, খুবই প্রবলেম হচ্ছিল, কারণ এত জ্যাম যে মাঝে মাঝে আমরা না খাবার খাওয়ার টাইম পাচ্ছিলাম না। অনেকক্ষণ পরে আমরা খাবার খাওয়ার হয়তো টাইম পেয়েছি, সেরকম অবস্থা। বন্ধুরা আমি এইটাই বলতে চাইবো যে তোমরা যদি কুম্ভ মেলা আসতে চাইছো বা যারা যাচ্ছ তাদেরকে আমি এইটুকুই বলবো যে তোমরা অ্যাকচুয়ালি খাবার দাবার ভালো করে নিয়ে যাও। কিন্তু খাবার দাবার যদি ভালো করে না নিয়ে যাও, ওখানে কিন্তু তোমরা খাওয়ার টাইম পাবে না, কারণ হোটেল তো আছে কিন্তু জ্যাম্পে এত ফেসে থাকছে 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা, যে তোমাদের যে খাওয়ার যে এনার্জিটা থাকে সেই এনার্জিটাই খুব পুরো খারাপ হয়ে যাবে। আর দেখো আমাদের মুখের অবস্থা দেখো, 3 দিন 4 দিনের ট্যুরে আমাদের হালত খারাপ হয়ে গেছিল। আর এখানে দেখো পাহাড়, হ্যাঁ বিহারে খুব সুন্দর পাহাড়। আমরা অ্যাকচুয়ালি মানে উত্তরপ্রদেশ ছেড়ে দিয়ে চলে এসেছি, তো এখন আমরা বিহারে ঢুকে গেছি। আর দেখো বিহারে কত পাহাড়, পাহাড়ই পাহাড়, ওখানে যেখানে তাকাবো সেখানেই পাহাড়, মানে চারিপাশে প্রচন্ড পাহাড়। তো অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট করে জানিও যে এই পাহাড়টার নামটা তোমরা কি জানো। আমি অ্যাকচুয়ালি এই পাহাড়ের নাম জানি না, তো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানিও, যারা বিহার থেকে দেখছো তারা যদি জানো যে এই পাহাড়টার কি নাম, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা, এইটুকুই বলবো। তো হ্যাঁ, তো কুম্ভ মেলায় অ্যাকচুয়ালি প্রচন্ড হাঁটতে হয়েছে, হ্যাঁ হাঁটতে হয়েছে বন্ধুরা, আমি এটা বলবো না যে আমি হাঁটি, তাদেরকেও অনেক হাঁটতে হয়েছে। তার কারণ হচ্ছে বাইকওয়ালা যারা ছিল তারা কিন্তু 5 কিলোমিটার আগে নামিয়ে দিচ্ছে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে হাঁটতেই হবে। তো বন্ধুরা এই যে আমরা সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা আমরা এসেছি হচ্ছে, তোমরা গেস করো তো এটা কোথায়, তোমরা গেস করো, আমি বলবো না, তোমরা গেস করো যে আমরা দ্বিতীয় স্পটে আমরা কোথায় এসেছি। হ্যাঁ তোমাদের কিন্তু খুবই পরিচিত, আর এটা আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি যে এটা কিন্তু অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে আসানসোলে অবস্থিত ছিল এই পিকনিক স্পটটা। তো তোমরা বলো যে আমরা কোথায় এসেছি। তো চলো তোমাদেরকে বলে দিই, অ্যাকচুয়ালি আমরা এসেছি হচ্ছে মাইথন ড্যাম। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম এখানে যেতে যেতে যে এরা বলছিল যে সবাই মিলে আমরা মাইথন দিয়ে যাচ্ছি, তো চলো আমরা মাইথন ড্যামটা দেখেই যাওয়া যাক, তাই তো। তাই সবাই মিলে বললাম মাইথন ড্যাম দেখবো, তার জন্য আমরা সবাই মিলে মাইথন ড্যাম দেখতে চলে গেলাম। আর এখানে অ্যাকচুয়ালি মাইথন ড্যাম দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5টা, তো আমরা চলে এসেছি এখানে, মানে 5টা 6টা বাজছে। তো হ্যাঁ এখানে দেখো অ্যাকচুয়ালি একজন পিকনিক করতে এসেছিল, তারা অ্যাকচুয়ালি রান্না বান্না করছিল, তো এরকমই মানে চলছে। তো চলো আমরা যাওয়া যাক ভিতর দিকে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে, আমি তো অ্যাকচুয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইড সিন দেখতে সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি সামনে থাকতে তবে দেখতে পারতে যে কত সুন্দর ড্যামটা লাগছে, আর আমার মনটা না একদম ভরে ভরে যাচ্ছে। আর সেই সারাদিনের যে ধকল, এত যে ধকল হয়েছিল আমাদের শরীরে, সেই ধকলটা যেন পুরোটা মিলিয়ে যাচ্ছে। তো মানে পুরোটা একদম কষ্টটা, যেটা কষ্ট এত হেঁটেছি এত করেছি, মানে সেই কষ্ট যেন আজকে এই ড্যামটাতে এসে পুরোটা যেন মানে মাইন্ড থেকে আউট হয়ে যাচ্ছে, সেরকম অবস্থা। আর এখানে দেখো, এখানে না কি হয়েছিল বলতো, মাকে আমি অ্যাকচুয়ালি বলছিলাম চলো মা ছবি তুলি, আর মা না ওইখানে সামনে একটা গর্ত ছিল, সেই গর্তটার মধ্যে পড়ে যাচ্ছিল, তো সেরকম তার জন্য আমি মাকে ধরছিলাম আর দেখছিলাম, তখন ক্যামেরাটা একটু সরে গেছিল। তো এখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি দেখো বোট গুলো অ্যাকচুয়ালি রাইড হচ্ছে, দেখো কি সুন্দর না, স্টিম বোট ছিল সেটা অ্যাকচুয়ালি তার ডেমো দেখাচ্ছিল, খেলা দেখাচ্ছিল, মানে জলে খেলছিল স্টিম বোটটা। এই দেখো কত সুন্দর স্টিম বোটটা খেলা করছে।
তার জল খেলা বলে না, সেই জল খেলা করছে। তো এটাই সব দেখছিলাম। আর সবাই মিলে বললো যে আমরা এখানে সবাই মিলে বললো বোটে চাপবো। তো এখানে দেখো সবাই মিলে বোটে চাপার জন্য জ্যাকেট পরে নিচ্ছে। আমি কিন্তু বোটে চাপিনি, কারণ হচ্ছে আমার গলাটা প্রচন্ড খারাপ বন্ধুরা, কারণ এত খারাপ যে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তাই মা বললো যে এই ঠান্ডা বাতাসটা লাগাস না। আমি অ্যাকচুয়ালি বোটে যাইনি, বাকি সবাইরা বোটে গিয়েছিল, আমি যাইনি কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, মানে খুবই এত বাজে অবস্থা। আর এখনো পর্যন্ত আমার গলাটা ঠিকঠাক হয়নি। আমি ভয়েস ওভার খুব কষ্ট করে দিচ্ছি বন্ধুরা, অ্যাকচুয়ালি কাশি হচ্ছে, যখনই বেশি জোরে বলতে যাচ্ছি তখনই কাশি হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে তো ভয়েস ওভার দিতেই হবে। তো দেখো ওখানে সবাই মিলে চলে গেল। আর এখানে যেহেতু কারেন্ট তৈরি হয়, তোমরা তো জানো যে ড্যাম্পে কারেন্ট তৈরি হয়, যখনই কারেন্টটা তৈরি হচ্ছিল তখনই না জলটা খুব জোরে জোরে নড়ছিল, এত জোরে জোরে নড়ছিল যে কি বলবো তোমাদেরকে। বন্ধুরা কারা কারা তোমরা মাইথন ড্যাম্পে এসেছো, পিকনিক করেছো, আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর তোমাদের মাইথন ড্যাম্পে কি ভালো লাগে, কি ধরনের ভালো লাগে তোমাদের মাইথন ড্যাম, তো আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, এটা কিন্তু তোমরা কিন্তু খুবই খারাপ করছো। আমি এত কষ্ট করে, এত শরীর খারাপ হওয়া সত্ত্বেও, গলার ভয়েসটা এত খারাপ তার সত্ত্বেও ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, কারণ তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে আমার ভিডিওতে মোটিভেশন আমি পাই না করার জন্য। তার জন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে তবে আমি মোটিভেশন পাই। আর যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তাদের পাশে কিন্তু আমি অলওয়েজ আছি, সব ভিউয়ার্সদের, সব ক্রিয়েটারদের পাশে কিন্তু আমি আছি অলওয়েজ। এইটুকুই আমি তোমাদেরকে জানালাম। এখানে দেখো সবাই বোটে বসে গেছে, তো চলো এবারে বোট স্টার্ট দিয়ে দিয়েছে, এবারে এগোতে চলেছে সামনের দিকে। এখানে দেখো সামনের দিকে মানে পিছন দিকে পিছিয়ে নিয়েছে, তারপরে কারণ স্পিড বোট তো বিশাল জোরে যায়, কারণ আমি দুবার স্পিড বোটে চেপেছি। আর আমি সিরিয়াসলি বলবো বেনারসে নৌকা চাপার এক্সপিরিয়েন্সটা আমার সব থেকে ভালো লাগলো, তাই আমি স্পিড বোটে চাপলাম না। কারণ দুটো আছে, যে আমার গলা খারাপ আর দ্বিতীয় হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগেছে। তো তোমাদেরকে আমি খাবো শর্ট ভিডিওতে হয়তো আমার ভয়েস থাকবে, তোমার ভয়েসটা মানে দেখবে যে আমার গলার অবস্থা প্রচন্ড খারাপ, যে একদম গলা বেরোচ্ছিল না সেরকম অবস্থা। তোমরা এই ভিডিওটা পেজের মধ্যে পেয়ে যাবে তোমরা। দেখো চলে গেল ওরা, আর আমরা অ্যাকচুয়ালি বসে বসে ওদেরকে, ওরা ফিরে আসুক তো ততক্ষণ আমরা এখানে বসে বসে সাইড সিন দেখি। এত সুন্দর জিনিস। আর এখানে জলটা দেখো একদম, যখনই ওরা গেল জলটা একদম মানে উথাল পাথাল করে দিয়ে চলে গেল, সেরকম অবস্থা। তো আমার মোটামুটি কুম্ভের এক্সপিরিয়েন্স ভালো ছিল। যারা যারা কুম্ভে গেছো, তো তোমাদের কুম্ভের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের এই কমেন্ট পড়ার জন্য আমি আগ্রহী আছি, আর রিপ্লাইও করে দেবো আমি। তো অনেক অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আর এখানে দেখো আবার জল খেলা শুরু, দেখতে পাচ্ছ স্পিড বোটটা, ওরে বাজরে স্পিডটা দেখো, একদম দারুণ স্পিডটা, তাই না? আর এরকম স্পিডে বোট চালিয়ে মানে বোটের মধ্যে বসতে কার ভালো লাগে না? আমার কিন্তু ভালো লাগে, কিন্তু আজকে আমার গলা খারাপ তাই আমি বসতে পারলাম না। তোমরা যদি ড্যাম্পে যাও তোমরা এই এক্সপিরিয়েন্স গুলো করতে পারবে। তো তোমরা প্লিজ মাইথন ড্যাম যাও, ওখানে গিয়ে পিকনিক করো, বন্ধুদের সাথে যাও, ফ্যামিলিদের সাথে যাও, খুব ভালো জায়গা। এইটুকু বললাম যে খুব সুন্দর লাগবে তোমাদের ওখানে ঘুরতে যেতে। আর কারা কারা গেছো আমাকে কমেন্ট করো। তো চলো এখানে দেখো ওরা চলে এসেছে, এক রাউন্ড মানে এক চক্কর দিয়ে চলে এসেছে। তো অ্যাকচুয়ালি আমিও এসেছিলাম অনেক ছোটবেলায়, তখন আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন আমি এসেছিলাম আমাদের মাসির সাথে, মানে মাসিমণিদের সাথে এসেছিলাম। তখন ড্যামটা আলাদা ছিল, এখন ড্যামটা আলাদা। এত বছর পর আসার পর বুঝতে পারলাম যে কত কিছু না চেঞ্জ হয়ে গেছে কোভিডের পর থেকে। আর এখানে দেখো দূর থেকে মাইথন ড্যামের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, কত সুন্দর না? ওই যে ওইটা হচ্ছে আইল্যান্ড, তো খুব সুন্দর লাগছে তাই না? হ্যাঁ খুবই ভালো লাগছে। তো আমার ইচ্ছা ছিল যে এইখান মানে বোটে করে ওই দূরে যাওয়ার। আমাদের ট্যুর শেষ হয়ে গেল, দিন শেষ হয়ে গেল, তো কেমন করে কেটে গেল তাই না? তো এইটাই বলবো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট। আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা কিন্তু দাবিতে ভুলে যেও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। আর কিছু বন্ধুদের সাথে শেয়ার করে
দিও, আর আমার ফেসবুক আর নতুন যে আমার চ্যানেলটা আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকটাকে আমার ফলো করে নিও। ব্যাস এইটুকুই বলবো। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর মোটামুটি দিনটা ভালো ছিল, আর এই যে জার্নিটা ছিল সেই জার্নিটা শেষ হয়ে গেল। আমি বাড়ি হয়তো রাত্রেবেলায় পৌঁছাবো, আর ভিডিওটা আমরা এখানে ভিডিওটা এন্ড করে দেবো। বন্ধুরা তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি সবাইকে, টাটা।